মৃত্যুর হাত থেকে মানুষদের বাঁচাতে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আমাদের প্রাণ রক্ষার এই দাবি মানতে হবে। জনবহুল এলাকায় সড়ক নির্মাণের পিচ মিক্সচার প্লান্ট স্থাপন নিয়ে সরব হলেন দক্ষিণ সৈয়দপুর জিপির ধনেহরির দ্বিতীয় খণ্ডের জনগণ। বুধবার এলাকাবাসীরা জমায়েত হয়ে প্রথমে এক সভা করেন, পরে প্লান্টের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা রিদওয়ান জমিল লস্কর, বাহারুল ইসলাম বড় ভূঁইয়া ও রাহুল হোসেন বড় ভূঁইয়া জানান, প্লান্টটি স্থাপনের পর থেকে এলাকায় এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সেটি পাথরের ধুলো, ঝড় ও পিচের কালো ধোঁয়ায় নাজেহাল হতে হচ্ছে এলাকার শতাধিক পরিবারকে। ধুলো, ঝড় ও কালো ধোঁয়ার ফলে শ্বাসজনিত রোগে ভুগতে হচ্ছে তাদের। বিগত দিনে বিষয়টি নিয়ে প্লান্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হলে তারা এতে কোনো ব্যবস্থা নেননি, তাই বাধ্য হয়ে তারা প্রতিবাদে নেমেছেন। ক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য, প্লান্টটি চালালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাতে জনগণের কোনো ক্ষতি না হয় এই ব্যবস্থা করে চালানো হোক, নাইলে এখান থেকে অন্যত্র সরানো হোক। এই নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। প্রতিবাদী এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফর উদ্দিন বড় ভূঁইয়া, জামিল আহমেদ বড় ভূঁইয়া, আলী আহমেদ বড় ভূঁইয়া, বাহারুল ইসলাম বড় ভূঁইয়া, রেবুল হোসেন লস্কর, সাহারুল ইসলাম বড় ভূঁইয়া, মজিব উদ্দিন বড় ভূঁইয়া, বীরু হোসেন বড় ভূঁইয়া প্রমুখ। বিশাল এলাকার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। বিশাল এলাকার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আমরা বাড়ির সামনে যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি আমরা আইজল রোডের সামনে ধনেহরি পাটু শিল্ডুপি পয়েন্ট সংলগ্ন এই ফ্যাক্টরির দরুন আমরা এই এলাকার যত মানুষ আছি আমরা প্রাণ নিয়ে বাঁচা বহুত সমস্যা ইয়ে দাঁড়াইছে আর কি। এমন একটা অমানবিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক এমন একটা ফ্যাক্টরি কেন করা হয়েছে, যেটার সকাল থেকে লাগাইয়া সন্ধ্যা থেকে লাগাইয়া রাত্র পর্যন্ত দিনের মধ্যে ফাতরের যন্ত্রণা, ফাতরের গুড়ার যন্ত্রণা, রাত্র হইলে এমনভাবে সাউন্ড করে যে রাত্রে 2টার সময় আমরা বাচ্চারা ঘুমো থাকি ভাল লাগিয়া উঠে। মানে আমরা এমন একটা সমস্যার সম্মুখীন আছি আর কি। দিনও না আমরা শান্তিতে রইতে পারি, আর ঘর দরজা বন্ধ করিয়া দিনও ঘর দরজা খুলিবার কোনো উপায় নাই। ঘরের দরজা জানালা সব বন্ধ, রাত্র হইলে ঘুম নাই, খাওয়াত গেলে শান্তিতে খাওয়া পর্যন্ত যায় না, কারণ এখানে ডাস্টর গুড়াই আমরা তরকারির ভাত তরকারি দিয়া পড়ে শান্তিতে খাইতে পারি না। আমরা এই এলাকার যতজন মানুষ আছে আমরা বর্তমান শ্বাস প্রশ্বাসের বেশি অসুবিধা হয়। এই এলাকার যত মানুষ আছেন বর্তমানে সবার সর্দি, জ্বর, শ্বাস প্রশ্বাসের সমস্যা। এই এলাকা থেকে আমরা বারংবার তারারে খোয়া হয়েছে যে আপনারা আপনারা কোনো একটা সুরক্ষার ব্যবস্থা দেন। বারবার হওয়া সত্ত্বেও তারা থেকে কোনো আমরা রেসপন্ড পাইছি না। রেসপন্ড না পাওয়াতে আজকে আমরা এনে একটা ছোটোমোটো হইলে একটা সংগ্রামী আন্দোলনের মতো হয়েছে। যদি এটা অতি সত্ত্বেও যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা বিশাল একটা গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলমু। আমরা এই দুলবালির অনেক ক্ষতি হর। আমরা বাচ্চা কাচ্চার মানে 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 ওই যে শিক্ষার প্রবলেম হর, মানে পড়াশোনার বেজান কোন কারণে প্রবলেম হর, মানে এই সবসময় মানে বেমার আজার হর, মানে সর্দি খাসি এটা বন্ধ। শ্বাস বাচ্চার বেশ ইম্পর্টেন্ট হয়ে গেছে গা, মানে শ্বাস মারা ওই দুলোর কারণে শ্বাস মারার প্রবলেমটা আই গেছে গা। তো আমি যার কারণে মানে আমরা প্রায় সময় গেছি ইনো কোনো সাহারা পাইছি না। এর লাগিন আমরা গ্রামর আমরা ময়মুরব্বী লইয়া আমরা যারা ক্ষয়ক্ষতি হর আমরা সব লইয়া আমরা একজুট হয়েছি। এটার আমরা একটাই দাবি আর কি, মানে এই ফ্যাক্টরিটা ওই সরিত আর নাইলে অন্য কোনো ব্যবস্থা করিয়া উপরে দিয়ে বা আমরা দুলটে যাতে কোনো ক্ষতি হইতো না করিয়া এইটা আমরা চাই। আর আরও একটা ইম্পর্টেন্ট মা তুই লগিয়া এই দুলোর কারণে আমরা ওই যে এই সাইটের যে যতজন মানুষ টিন উইন মানে ওরা মানুষ যে বেমার আজার এখন হইলো মানে মেইন জিনিস হইল রমজান মাস চলে। রমজান মাসের লাগে আমরা নমাজ পড়তে শ্বাস এমতো আমরা সারাদিন উপবাস থাকি, আর এইটাই দুলোর কারণে আমরা বিশেষ ক্ষতি হয়। এর কারণে আমরা আর এখানে যাবার কোন আমরা কোনো মানে রেসপন্স পাই আর না। এর লাগে আমি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মা তুলে আমরা আসাম সরকার এবং ডিসি আমরা এসপি স্যারের কাছে আমি দাবি করি আর এইটা আমরা বিরত একটা ব্যবস্থা করিয়া দেও, আমরা যাতে শান্তিভাবে রইতাম, আমরা যাতে ভবিষ্যতে কোনো ক্ষতি হইতো না, আমরা বাচ্চাইতর কোনো ক্ষতি হইতো না, এইটার লাগে আমরা মানে আবদার করি। আর আমরা দক্ষিণ সৈয়দপুর 119 নম্বর সোনাই কনস্টিটুয়েন্সির
দক্ষিণ সৈয়দপুর জিপির 8 এবং 9 নম্বর গ্রুপের আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, শুধুমাত্র এই পিস ফ্যাক্টরি, আমরা শিলডুবি দনেহর দ্বিতীয় খণ্ড শিলডুবি তেমুকা যে পিস ফ্যাক্টরি আছে, এই পিস ফ্যাক্টরির কারণে আজকে বিগত দিন থেকে আমরা ওয়াকিবহাল যদিও থাকি, তথাপি আমরা অনেকবার তাদের কাছে শরণাপন্ন হয়েছি, তাদের কাছে গিয়েছি, কিন্তু ওনারা আমাদেরকে কথা দিয়েছে যে হ্যাঁ আমরা আজ না হয় কালকে এটার বিলম্ব একটা ব্যবস্থা করব। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কোনো সুরা না পেয়ে আজকে এক প্রেস মিট সভা করে আমরা ওনাদেরকে অবগত করতেছি যে আগন্তুক দিনে যদি 3 দিনের ভিতরে ওনারা কোনো শর্ত সাপেক্ষ আমাদের না মানে, তাহলে আমার বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। আর যে আন্দোলন কারণে আমরা তৎক্ষণাৎ ওনাদের পিস ফ্যাক্টরিকে এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হব। এবং আমি আমাদের কাছাড়ি জেলা শাসক এবং আমাদের এসপি মহোদয় এবং আমাদের শ্রীমন্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এটার সুব্যবস্থা করে দিন, না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলন তুলতে বাধ্য হব।